আসসালামাইকুম। এই হচ্ছে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের হাইড্রোলিক ডাইরেকশন অটো পিসিএম ব্লক। এই ব্লকটা আসলে আমাদের দেশে যে তৈরি হয় এটা কেউ বলতে পারে না যে আসলে মোটামুটি আমরা অনেকে তৈরি করে থাকি। এই দোলাই খেলার মাধ্যমে আমি তৈরি করে থাকি জিনিসটা। আল্লাহর মতে খুব ভালো হয় জিনিসটা। একটা তো বিদেশে জিনিসটা তৈরি হয়, আবার নতুন করে আমরাও কাজ শিখেছি, আমরা কাজ করতে করতে কাজ শিখেছি। এই ডাইরেকশনাল ভালোর বেস এটা আমরা যেটা অটো পিসিএম ব্লক যেটা বলে থাকি। এই যে ডাইরেকশনাল পিসিএম ব্লকের অপারেটিং সিস্টেম হচ্ছে যে একটা পাম্প থেকে কিভাবে আমরা হাইড্রোলিকের যে মেশিনের পুরোপুরি ডিভাইসে কাজ করে যে সিস্টেমিং, সেই সিস্টেমিংটা হচ্ছে এই যে ব্লকটার কারণেই আমরা সিস্টেমিং করতে পারি। আর সেই ব্লকটার নাম হচ্ছে হাইড্রোলিক ডাইরেকশনাল অটো পিসিএম ব্লক এটা। আর এই ব্লকটা চালাতে গেলে আমাদের দরকার হচ্ছে এই একটি সলোনয়েড ভাল্ব। আসলে সলোনয়েড ভাল্ব কি সেটা তো আর কেউ জানে না, অনেকেই জানে না যে আমাদের সলোনয়েড ভাল্ব কি, কারণ হাতের কাজ বুঝি না আমরা অনেকে হাতের কাজ জানি না। এই সমস্ত কাজগুলো করে জার্মান, জাপান, ইউএসএ, কোরিয়ার মানুষরা আমাদের বাংলাদেশে এসে এই কাজগুলো করে দিয়ে যায়। আসলে আমাদের দেশে এই সমস্ত কাজ হয়, অনেকে শুনলে অবাক হয়ে যায়। আসলে আমাদের হাইড্রোলিক যে সিস্টেমের যে কাজগুলো হয় এটা হচ্ছে হাইড্রোলিক ডাইরেকশনাল ভাল্ব। সেই ভাল্বটার কাজ হচ্ছে আপনার যে কোনো জিনিসের সিলিন্ডার হোক, উইন্স হোক, তারপর আপনার ড্রাইভ মোটর হোক, যেগুলো রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড করা। এই যে ডাইরেকশনাল ভাল্ব এখানে একটা থাকবে, আমরা সেটিং করতেছি আস্তে আস্তে। আপনারা দেখেন, প্রথমে এটা থাকবে ব্লকের মধ্যে, এটা থাকবে, তারপরে এই যে জিনিসটা থাকবে। আমরা একটু স্যাম্পলভাবে আবার এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। এই দুইটা জিনিস পিসিএম ব্লক কীভাবে সেটিং করা হয় সেই জিনিসটা আজকে দেখাচ্ছি আমি। তারপর এই যেটা আমার পাম্পের প্রেশার যদি ক্যাপাসিটি থাকে 350 বার, আর আমি সিস্টেমে যদি কাজ করি যে 150 বার অথবা 100 বার অথবা 100 বার অথবা 50 বার, যতটুকু আমার প্রয়োজন, মেশিনের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় ততটুকু কাজ করতে পারি। তাহলে সেটা কন্ট্রোল প্রেশার পাম্প কিন্তু প্রেশার দেবে 250 বার। আমি বাকি প্রেশারটা কী করবো, রিলিজ করে ট্যাঙ্কে দিয়ে দিতে হবে। আর সে রিলিজ করার জন্য এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইড্রোলিক অক্সিলারি প্রেশার কন্ট্রোল ভাল্ব যেটাকে বলি আমরা। এই যে হচ্ছে হাইড্রোলিক অক্সিলারি প্রেশার কন্ট্রোল ভাল্ব। এটা যতই আমি টাইট দেবো ততই প্রেশারটা বাড়বে। আমার প্রেশার কন্ট্রোলিং করেছে, আমি 0 থেকে 250 বার পর্যন্ত ক্যাপাসিটি নিতে পারবো, অসুবিধা নেই। আর তার জন্য অপারেটিংয়ের জন্য এখানে ইলেকট্রিক ভোল্টেজ দিতে হবে। কয়েলগুলো হচ্ছে 220 দিতে পারে, কেউ 24 ভোল্ট দিতে পারে, 110 দিতে পারে, হতে পারে। 3 ধরনের বোল্ট হয়, 220 ভোল্ট হয়, 24 ভোল্ট হয়, তারপর 110 ভোল্ট হয়। কিন্তু আমার এই সিস্টেমে কাজ করতে গেলে দেখা যায় যে এখানে অটোমেশনের যত কাজ আছে হাইড্রোলিকের, একমাত্র এই যে জিনিসটা ছাড়া কোনো মতেই সম্ভব না। আমার এই জিনিসটা লাগবে 100%। আর এই জিনিসটা আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতেছি, একে বলে হাইড্রোলিক পিসিএম ব্লক। আমরা ইঞ্জেকশন মর্নিং মেশিন বলি, যেই মেশিনই বলি, আমাদের এই ব্লক লাগবেই। আমার পাম্পের ফ্লো যদি কোনো যদি 48 লিটারের উপরে হয়ে যায় তাহলে আমার 100% আমার হাইড্রোলিক ডাইরেকশনাল ভাল্ব লাগবে। হাইড্রোলিক ডাইরেকশনাল ভাল্ব হচ্ছে এই জিনিসটা নাম হচ্ছে হাইড্রোলিক ডাইরেকশনাল ভাল্ব। এই যে এদিক দিয়ে লাইন হচ্ছে এই যেটা, আবার এই যে লাইন, এই লাইন হচ্ছে এই যে এখানে লাইন, এই লাইন এর সাথে মিলে তারপর সে কাজ করবে। এখন কথা হচ্ছে আমি এইভাবে এটা সেটিং করলাম। এখন কাজ করবে কিভাবে, আমার এই যে একটা লাইন, এই একটা লাইন, দুটা লাইন আছে ডেলিভারি, এই একটা লাইন আছে ইনপুট, এই একটা আছে আউটপুট, এই একটা আউটপুট, আবার উল্টা দিকে আবার এই যে সাইড দিয়ে আবার আউটপুট আছে। এটা আউটপুট, কিন্তু আউটপুট কোনটা, এ আমি দুইটা দিচ্ছি, দুইটা সিলিন্ডারের জন্য এর লাইন, আর এটা হচ্ছে ট্যাঙ্কের লাইন। আমার পুরো সিস্টেমিক কাজটা কন্ট্রোলিংয়ের জন্য আমি ট্যাঙ্ক প্রোডাক্ট লাইন রাখছি যে হ্যাঁ আমার সিস্টেমিক যদি 50 বার প্রেশার লাগে অথবা 100 বার প্রেশার লাগে, তো সেক্ষেত্রে আমার বাকি যে প্রেশার 250 বার থেকে যে বাকি যে প্রেশারটা আছে সেই প্রেশারটা রিলিজ করে ট্যাঙ্কে দিয়ে দেওয়ার জন্য আমার এই একটা লাইন রেখেছি আমি। এই যে এদিকে হচ্ছে হাই প্রেশার, যদি ডাবল পাম্প ইউজ করি আমরা তাহলে এদিকে দিব হাই প্রেশার লাইনটা, আর এদিকে দিব লো প্রেশারের লাইনটা। আর এই একটা লাইন আছে ডাইরেকশনাল, একটা ডাইরেকশন বাল্বের লাইন হয় 4টা, এ বি পি টি। আমরা প্রেশার বোর্ড দিয়ে এই যে একটা লাইন দিয়েছি, এটা তো প্রেশার বোর্ড দিয়েছি। এই পিছনের একটা লাইন আছে, এই একটা লাইন, এটা ট্যাঙ্ক বোর্ড দিয়েছি। আর এ আর বি এই সাইডে একটা লাইন দিয়েছি এ, আবার এই সাইডে আর একটা লাইন দিয়েছি বি।
তার মানে কি এ আর বি হচ্ছে আমাদের সিস্টেমিং কাজ করবে, আর পি আর টি প্রেশার পি হচ্ছে আমরা প্রেশার বোর্ড দিয়ে পাম্প থেকে যে আউটপুট যেটা হয় সেটা এখানে ইনপুট হয়ে যায়, সেটার নাম হচ্ছে পি। আপনার দেখুন যে কোনো ডাইরেকশন, এই যে ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, এই যে পি আর টি, এই যে ডায়াগ্রামটা, যে ডায়াগ্রামটা বুঝতে পারে সে সব ধরনের কাজ করতে পারে। এখানে ডায়াগ্রাম, হাইড্রোলিকের ডায়াগ্রাম যেমন 3, 4, 5, 6 ধরনের ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামগুলো যে বুঝতে পারবে সেই কাজ করতে পারবে। যেমন এখানে আছে প্রেশার পোর্ট দিয়ে প্রেশার পোর্ট, ট্যাঙ্ক পোর্ট এ আর বি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এ বি পি টি, যেমন এটা পি ঢুকছে, পিটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়েছে, আর সিস্টেমিং অপশনকে সে ট্যাঙ্ক পোর্ট করে দিয়েছে। এই ধরনের যত ধরনের ব্লক আছে আমরা তৈরি করে থাকি। হাইড্রোলিক যত ক্রিটিক্যাল কাজ আছে, যত ক্রিটিক্যাল ব্লক আছে আমাদের কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারবো, অসুবিধা নেই। এখন কথা হচ্ছে শুধু আমরা তৈরি না, আমরা কিন্তু নতুন একটা জিনিস শিখাতে চাই আমরা, যে বেকার যুবকদের জন্য, অথবা আমরা কাজ জানি, আমরা পড়াশোনা জানি, আমরা হাতের কাজ জানি না। আমরা হাতের কাজ না জানার কারণে আমরা দেশের বাইরে যাই, দেশের বাইরে যেয়ে আমরা বিদেশের বাড়িতে আমরা অনেক নিকৃষ্ট কাজ করা লাগে। কাজ কিন্তু সবই সমান, আমি বলতেছি না কাজটা খারাপ বা ভালো, কাজ কিন্তু সবই সমান। কিন্তু কাজ করার গেলে অনেক পরিশ্রম কাজ করতে হয়, কেউ কনস্ট্রাকশনে কাজ করে, কেউ লেবারি করতেছে। কেন ভাই, আমরা তো মানুষ, আমরা দেশ থেকে আমরা কাজ শিখে যাই, কাজ শিখে যেয়ে আমরা ভালো ভালো প্রফেশনাল কাজ করতে পারি। যেমন ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ, খুব ভালো দামি একটা কাজ, একটা কাজ, এই কাজটা মেকানিক্যাল কাজের ভিতরে পড়ে। কিন্তু হাইড্রোলিক কাজ আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে, সব প্রান্তে, এটা যে কোনো জায়গায় আপনার চাহিদাপূর্ণ কাজ একটা, আপনার যেইখানে যাবেন আপনি যদি হাইড্রোলিকের কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোথাও কোনো আমরা না খেয়ে থাকা লাগবে না ইনশাল্লাহ। আমি এটুকু বলতে পারি যে হাতের কাজ জানে তারা আসলে না খেয়ে থাকে না। তো আমি হাতের কাজটা জানি, আমি সময় দিয়েছি বিগত 13-14 বছর সময় দিই, তারপরে এই কাজ শিখেছি। আল্লাহর রহমতে আমি খুব ভালো কাজ করি, ভালো কাজ বুঝি। তো আল্লাহ পাক আমাকে এখন তো না খাওয়া রাখে নাই। আমি আশা করি যে হ্যাঁ, আমি যেহেতু ভালো আছি, আমার ভাইয়েরা সবাই আছে, শিক্ষিত ভাইয়েরা যারা আছে সবাই ভালো থাকবে। তো এইখানে যে কাজটা মূলত, এই যে কাজগুলো করি আমরা, বিদেশ থেকে যে মেশিনগুলো আসে সেই মেশিনে ঠিক করার জন্য, তো রিপেয়ার করার জন্য, অথবা কোনো ডিস্টার্ব সারার জন্য আমরা দেশের বাড়িতে চায়নার থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, জার্মান থেকে হোক, জাপান থেকে হোক, আমরা লোক এই দেশে হায়ার করে নিয়ে আসি। অথচ সেই কাজটা কিন্তু আমরা যে কোনো কাজ, ক্রিটিক্যাল কাজ আমরা নিজেরা সমাধান করে থাকি, এবং আমরা যে কোনো মেশিন তৈরি করে থাকি। আপনার যে কোনো মেশিন, পিসিএম ব্লকের কথা বলবেন, পিএলসি কন্ট্রোলের মেশিন, হাইড্রোলিক যে কোনো মেশিন আমরা কমপ্লিট করে থাকি। মানে কমপ্লিট বলতে আমরা যে ডিস্টার্ব দিচ্ছি মেশিন, সেই মেশিনটা আমরা সমস্যার সমাধান করে থাকি। আবার যদি বলে হ্যাঁ এরকম পিসিএল কন্ট্রোল প্যানেল, পিসিএল কন্ট্রোল প্যানেলকে দিতে হবে, তৈরি করে দিতে হবে, সেটাও পারবো। আবার দেখা যাচ্ছে যেন আপনার এই একটা ডিভাইস বলবেন হ্যাঁ আপনাকে নতুন মেশিন তৈরি করতেছেন, আপনি বলবেন যে হ্যাঁ আমার এই অপশনগুলো হয়, আমার এই অপশন এইভাবে কাজ করবে, আমার অ্যাজ ফর সিম্পল যেভাবে বলবেন আমরা সেভাবেই পিসিএম ব্লক একটা তৈরি করে দিতে পারি। এখন আমরা এই যে জিনিসটা করলাম, করার পরে আমরা একটা এই দিব, আমরা সিএনজি বুস্টারে দিব ওই জিনিসটা, যে সিএনজি পাম্প, যে আগে সিএনজি পাম্প কী করতো, আপনার চায়না থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক বুস্টার কিনে আনতো। আর এই বুস্টার কিন্তু আমরা এখন নিজেরা তৈরি করতেছি, যে সিএনজি পাম্পের প্রেশার হয় আপনার 200 বার, 300 বার, 250 বার এরকম প্রেশার হয়ে থাকে। মূলত সিএনজি পাম্পে 300 বার প্রেশার দেয় না, 200, 180 এরকম থাকে প্রেশার। কিন্তু 200, 180 প্রেশার, আপনার গ্যাস লাইনে কি 200, 180 প্রেশার থাকে? থাকে না। সেখানে অনলি 15 বার কি 20 বার থাকে। সেটা হাইড্রোলিক সিস্টেমিং করে সে 280 বার অথবা 200 বার অথবা 180 বার এরকম প্রেশার সঞ্চয় তৈরি করে রিজার্ভে রাখে। সেই রিজার্ভের থেকে আপনার গাড়িতে তারপর ট্রান্সফার দেওয়া হয়। কিন্তু সেই কাজটা কে করতেছে? এই যে একমাত্র হাইড্রোলিকে আপনার 15 বার থেকে 180 বার, 200 বার করতেছে। যেমন এই যে কাজটা, এই সিস্টেম, এটা সিএনজি বুস্টারের জন্য এটা তৈরি করলাম। আল্লাহর মধ্যে ভালোই হয়েছে। দেখি বাকিটা আল্লাহর হাতে। মানুষ মাত্রে ভুল, যদি ভুল হয় তো বাকিটা তো বলা যায় না। ইনশাল্লাহ ভুল হবে না। আমি যতগুলো কাজ করেছি আল্লাহর মধ্যে সবগুলোই ভালো করেছি। আল্লাহর মধ্যে এখন তো আনসাকসেস কোনো কাজ হয় নাই। আল্লাহর মধ্যে সবগুলোই করতে পারছি, ভালোই হয়েছে। তো আল্লাহর মধ্যে দেখা যাক যে হ্যাঁ এটা কমপ্লিট করছি। আর আমার মতে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাতের কাজ শেখা দরকার। হাতের কাজ না শিখলে এই দেশে কোথাও কোনো দাম নাই। শুধু এই দেশে না, পৃথিবীর কোথাও কোনো দাম নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গেছেন, আপনি ইংলিশে কথা বলতেছেন, সব ধরনের ভাষা জানেন, আপনার হাতের কাজ জানেন না, তাহলে কি করবেন? আপনার কাজ করে খেতে হবে। আপনি জানেন যে বিদেশে গেলে কাজ করে খেতে হবে,
আপনার কাজটা কী করবেন, আপনি কোনো চিন্তা করছেন যে হ্যাঁ আমি এই কাজটা করব? আমরা এই কাজটা করি না, আমরা পড়াশোনার ভিতরে শুরু না কেন ভাই, আমরা পড়াশোনাও করি, ফাঁকে ফাঁকে হাতের কাজ শিখি। হাতের কাজ শিখলে কিন্তু আমাদের দেশের জন্যও ভালো, আমাদের জন্য ভালো, আমাদের যারা কাজ করবো তাদের জন্যও ভালো। এই হচ্ছে কথা। আজান দিয়ে বলেছে আজকের ভিডিও বড় করবো না, ইনশাল্লাহ আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রিডম লাইফ 605499। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।